একটা জিনিস ভাবুন তো, একজন নারী, তিনি কাউকে ভালোবেসেছিলেন, নিজের মনের কথা বলতে তিনি একটুও লজ্জা পাননি, এমনকি কাউকে দিয়েও তিনি খবর পাঠাননি, অপেক্ষাও করেননি, নিজেই গিয়ে বলেছিলেন যে তোমাকে আমার ভালো লেগেছে। তারপর তার প্রেম সফল হয়নি, সেটাই স্বাভাবিক। প্রত্যাখ্যাত হওয়া তো জীবনেরই অংশ, তাই না? কিন্তু সেই প্রত্যাখ্যানের পর যা ঘটেছিল তার সঙ্গে, তার রক্তাক্ত দাগ ছড়িয়ে পড়েছিল গোটা রামায়ণ জুড়ে। অদ্ভুত না? আমরা রামায়ণের নায়কদের মনে রেখেছি, যুদ্ধ মনে রেখেছি, রাবণকে মনে রেখেছি, সীতার বনবাস মনে রেখেছি, কিন্তু যে অপমানের আগুন থেকে হয়তো এই মহাকাব্যের সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত, সেই নারীকে আমরা মনে রেখেছি শুধু একটা নাম দিয়ে, রাক্ষসী। আসলে রামায়ণের গল্পটাই এমন, গল্প শুরু হওয়ার আগেই পাঠককে বলে দেওয়া হয়েছে কে হিরো আর কে ভিলেন, কিন্তু পাঠককে ডিসাইড করতে দেওয়া হয়নি যে কে ভুল আর কে ঠিক। আজ চলুন রামায়ণের সবচেয়ে বিতর্কিত অথচ হয়তো সবচেয়ে ট্র্যাজিক চরিত্র শূর্পণখার গল্পটা আর একবার শুনি, কিন্তু একটু অন্য অ্যাঙ্গেলে। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গল্পটা শুরু হয় দণ্ডকারণ্যের জঙ্গলে। সেখানে বনবাসে আছেন রাম, সীতা আর লক্ষ্মণ। একদিন সেই বনেই এসে উপস্থিত হলেন শূর্পণখা। শৈশব থেকেই আমরা শুনে এসেছি তিনি ছিলেন এক রাক্ষসী, কিন্তু একটু থেমে ভাবুন তো, রাক্ষসী বললেই কি তার আর কোনো পরিচয় থাকে না? তিনি কি হাসতেন না, রাগ করতেন না, অপমান অনুভব করতেন না, ভালোবাসতে পারতেন না? সেদিন তিনি রামকে দেখলেন আর তার ভালো লেগে গেল। তিনি নিজের অনুভূতি কিন্তু একটুও লুকোলেন না, সরাসরি গিয়ে জানালেন নিজের মনের কথা। আজকের দিনে এই ঘটনাকে হয়তো আমরা বলবো নিজের ইচ্ছার উপর নিজের অধিকার, কিন্তু হাজার হাজার বছর আগে একজন নারী নিজেই যদি নিজের পছন্দের পুরুষদের কাছে গিয়ে প্রেমের কথা বলতেন, সেটা সমাজের প্রচলিত নিয়মের বাইরে ছিল। অবশ্যই রামের তাকে প্রত্যাখ্যান করার সম্পূর্ণ অধিকার ছিল, কারণ ভালোবাসা কখনো বাধ্যবাধকতা নয় এবং রাম ছিলেন বিবাহিত। কেউ ভালোবেসেছে বলেই তাকেও ভালোবাসতে হবে এমন কোনো নিয়ম জগৎ সংসারে নেই। কিন্তু এখানে এই গল্পটা একটু অন্যদিকে মোড় নেয়। রামায়ণের কয়েকটা সংস্করণে দেখা যায় যে রাম তাকে লক্ষ্মণের কাছে পাঠালেন, আবার লক্ষ্মণ তাকে রামের কাছে ফিরিয়ে দিলেন। মহাকাব্যের ভাষায় হয়তো এটা হাস্যরস, কিন্তু যদি একজন মানুষের অনুভূতির দিক থেকে দেখা হয়, তাহলে প্রশ্ন জাগে, কারোর আন্তরিক আবেগ নিয়ে কি কখনো কৌতুক করা যেতে পারে? এরপরে ঘটে সেই বহুল পরিচিত ঘটনা, শূর্পণখার নাক কেটে দেওয়া হয়। আমাদের সমাজে নাক কাটা শুধুমাত্র শরীরের ক্ষত নয়, এটা সম্মান হারানোর প্রতীক, মর্যাদা হারানোর প্রতীক, একজন মানুষকে সমাজের সামনে অপমান করার প্রতীক। তবে এখানেই গল্পের আরও একটা দিকও আছে। রামায়ণের অধিকাংশ প্রচলিত সংস্করণে বলা হয়েছে যে প্রত্যাখ্যাত হওয়ার পরে শূর্পণখা সীতার উপর আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন। যদি তা সত্যিও হয়, তাহলে সীতাকে রক্ষা করা লক্ষ্মণের দায়িত্ব ছিল, একথাও অস্বীকার করার উপায় নেই। সেই কারণেই বহু ব্যাখ্যায় লক্ষ্মণের এই পদক্ষেপকে আত্মরক্ষার অংশ হিসাবে দেখা হয়। কিন্তু সাহিত্য শুধু কে ঠিক আর কে ভুল সেটুকু নিয়েই তো থেমে থাকে না। সাহিত্য আর একটা প্রশ্নও করে, আত্মরক্ষার একমাত্র ভাষা কি অপমান? কোনো আক্রমণ ঠেকানোর একমাত্র উপায় কি একজন মানুষের শরীরকে চিরদিনের জন্য বিকৃত করে দেওয়া? এই প্রশ্নগুলোর সহজ উত্তর নেই, হয়তো কোনো উত্তরই নেই, কিন্তু প্রশ্নগুলো রয়েই যায়। আর সেখানেই শূর্পণখার গল্পটা শেষ হয় না। অপমানিত হয়ে তিনি ফিরে যান তার ভাই রাবণের কাছে। একজন বোনের অপমান রাবণের অহংকারে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন থেকেই আসে সীতাহরণ, তারপরে যুদ্ধ, লঙ্কার ধ্বংস, অর্থাৎ যে মহাকাব্যকে আমরা রাম রাবণের যুদ্ধ হিসাবে চিনি, তার সূচনা বিন্দুতে দাঁড়িয়ে আছেন একজন অপমানিত নারী। সবচেয়ে আশ্চর্যের বিষয় জানেন, সীতার দুঃখ নিয়ে আমরা অসংখ্যবার লিখেছি, মেঘনাদ বধ নিয়েও নতুনভাবে ভেবেছেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু শূর্পণখার দিকে আমরা খুব কমই ফিরে তাকিয়েছি।
হয়তো কারণ তিনি ছিলেন না কোনো আদর্শ নারী, তিনি নিজের ইচ্ছার কথা নিজেই বলেছিলেন। তাই আজ শূর্পণখাকে নতুন করে পড়ার প্রয়োজন আছে, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য নয়, রাম বা লক্ষ্মণকে দোষী বলার জন্যও নয়, বরং এই প্রশ্নটা করার জন্য যে একজন নারী যখন নিজের ইচ্ছার ভাষা নিজেই উচ্চারণ করেন, সমাজ তখন তার সঙ্গে কি করে। হয়তো শূর্পণখার আসল ট্র্যাজেডি প্রেমে প্রত্যাখ্যাত হওয়া নয়, হয়তো তার ট্র্যাজেডি এই যে ইতিহাস তার সাহসকে প্রেম হিসাবে মনেই রাখেনি, মনে রেখেছে ঔদ্ধত্য হিসাবে। আর সেই ভুলে যাওয়া গল্পটাই আজও আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।